আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব সিএসএস সংস্থা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা থাকলে আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তিতে কি বলছে তারা। সিএসএস একটি জনকল্যাণ ব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা। 1972 সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে তারা, এবং সংস্থারে আমার সরঞ্জাম এবং এখানে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে তারা কিছু কর্মী নিয়োগ দিবে। এখানে পদের নাম হলো লোন অফিসার, একটি মাত্র পদ, একটি পদেই কিন্তু তারা 200 জন লোক নিয়োগ দিবে। এবং এই লোন অফিসার পদে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতক অথবা স্নাতকোত্তর, যে কোনো দুইটি থেকে একটি হলে হবে, এবং বাংলাদেশের যে কোনো এলাকায় আপনার কাজ করতে হবে। এবং চাকরির ধরন নিয়মিত এবং বয়স সর্বোচ্চ 39 বছর, এবং বেতন ভাতাদি অস্থায়ী অবস্থায় আপনাকে তারা বেতন দিবে 23,080 টাকা থেকে 25,000 টাকা, এবং স্থায়ী হলে আপনাকে দিবে 25,320 টাকা থেকে 27,280 টাকা আপনাকে তারা স্থায়ী হলে বেতন প্রদান করবে। এবং আপনার কাজের যে বিবরণ, জরিপের মাধ্যমে সদস্য ভর্তি, দল গঠন, ঋণ বিতরণ, নির্ধারিত সময়ে কিস্তি ও সঞ্চয় আদায়, প্রার্থীর যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী, স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নাই, তবে অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদেরকে তারা এখানে অগ্রাধিকার প্রদান করবে। এবং লোন অফিসার পদে প্রার্থীদের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা এবং চাকরি চলমান থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য, এবং প্রার্থীদের আইনগত অভিভাবকের নিকটতে অঙ্গীকারনামা দিতে হবে, এবং প্রার্থীদের 2 জন প্রত্যয়নকারী নিকট হতে প্রত্যয়নপত্র সংগ্রহ করে জমা দিতে হবে। এবং অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 35 বছর, এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স 39 বছর। অর্থাৎ যারা অভিজ্ঞ আছেন তাদের ক্ষেত্রে 39 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, এবং যারা অনভিজ্ঞ ফ্রেশ তাদের ক্ষেত্রে 35 বছর পর্যন্ত। এবং এখানে কিন্তু পরীক্ষার স্থান তারা উল্লেখ করে দিছে, হ্যাঁ, এবং সময় উল্লেখ করে দিছে। স্থানগুলোর মধ্যে প্রথমটা হলো গ্রন্থাগার ও তত্ত্ববিজ্ঞান ইনস্টিটিউট বরিশাল। যারা আছেন তারা আপনাদের পরীক্ষা হবে কাশীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ রুট, কাশীপুর, বরিশাল। আপনার পরীক্ষা হবে 25 এপ্রিল 2025, হ্যাঁ, সকাল 9টায়। এবং সিএসএস কুমিল্লা সদর 1 ব্রাঞ্চ, প্রিয়ম নিবাস, চমকনগর, সাতরা, গাউসে পাক জামে মসজিদের পূর্বে পাশে, ডাকঘর, হালিমানগর উপজেলা, আদর্শনগর জেলা, কুমিল্লা। তাদের পরীক্ষা হবে মে মাসের 9 তারিখ 2025 সকাল 9টায়। এবং মুসলিম একাডেমি ডিসি অফিসের পশ্চিম পাশে, বই মার্কেট সংলগ্ন, কারবালা রোড, যশোর। যারা আছেন তাদের পরীক্ষা হবে 23 মে 2025 আপনার সকাল 9টায় তাদের পরীক্ষা হবে এই স্থানে। এবং 4 নম্বরে কি বলা আছে, সিএসএস সারুলিয়া ব্রাঞ্চ। যারা আছেন যত্নে মিজ কামরুন নাহার হোল্ডিং নং 230/2 রানীমহল সিনেমা হলের সামনে, মালেক প্লাজার পিছনে, ওয়ার্ড নং 67, পশ্চিম সারুলিয়া, ডেমরা, ঢাকা। যারা আছেন তাদের পরীক্ষা হবে 30 মে 2025 সকাল 9টায়। এবং সিএসএস নরসিংদী সদর ব্রাঞ্চ 1 বেলানগর, তিতাস গ্যাস রুট, মা ক্লিনিকের উত্তর পাশে, 2য় তলা, জেলকানামুর গ্রাম, চিনিসপুর, ডাকঘর, নরসিংদী। যারা আছে তাদের পরীক্ষা হবে জুন মাসের 20 তারিখ 2025 সকাল 9টায়। এবং 6 নম্বরে যারা আছে তাদের হলো সিএসএস মোস্তফাপুর ব্রাঞ্চ, উকিল বাড়ি, মাঝি মোস্তফাপুর, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন, মাদারীপুর সদর, মাদারীপুর। তাদের পরীক্ষা হবে জুন মাসের 27 তারিখ সকাল 9টায় তাদের পরীক্ষা হবে। এবং 7 নম্বরে তারা কি বলছে দেখেন। 7 নম্বরে হচ্ছে সিএসএস জয়দেবপুর ব্রাঞ্চ, বাড়ি নং 59, ক্যাডেট কলেজ আবাসিক এলাকা, জয়দেবপুর পুলিশ লাইন, জয়দেবপুর, গাজীপুর। যারা আছেন তাদের পরীক্ষা হবে জুলাই 17 তারিখ 2025 সকাল 9টায় তাদের পরীক্ষা হবে। এবং রেভারেন্ড পলস হাই স্কুল, 87 MA বাড়ি রুট, বানরগাতি, কাল্লামারি, খুলনা। যারা আছেন তাদের পরীক্ষা হবে 25 জুলাই 2025 সকাল 9টায়। তো আপনারা এই যে স্থানগুলো দেওয়া আছে এবং সময় এবং তারিখ উল্লেখ করা আছে, এই নির্দিষ্ট তারিখে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং আগ্রহী প্রার্থীদের পরিচালক HRM এন্ড
PMEL বরাবর আবেদন করতে হবে। জীবন বৃত্তান্ত আবেদনপত্রের সাথে 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি ও সকল প্রয়োজনীয় সনদ সহ উল্লেখিত ঠিকানাগুলো যে কোনো একটি ঠিকানায় যেখানে পরীক্ষা দিতে আপনি ইচ্ছুক যথাসময়ে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য তাদেরকে অনুরোধ করা হলো। এবং আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর সচল মোবাইল নাম্বার ও ইমেল অ্যাড্রেস আপনাকে উল্লেখ করতে হবে। এবং সংস্থার প্রদত্ত সুযোগ সুবিধা কি, আপনি যদি এই পদগুলোতে আপনার চাকরি হয় তাহলে আপনি কি সুযোগ সুবিধা পাবেন? PF গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, ইনসেন্টিভ, বীমা, ঋণ ভাতা, দূরত্ব ভাতা, মোবাইল বিল, মোট বেতনের সমপরিমাণ একটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পিকনিক ভাতা, কর্মী সহায়তা তহবিল, স্পেশাল ফান্ড সুবিধা, শিক্ষা সহায়তা তহবিল, জ্বালানি বিল প্রদান, পুরুষ কর্মীদের ফ্রি আবাসন সুবিধা, নারী কর্মীদের বাসস্থান ভাতা ও দৈনিক যাতায়াত ভাতা, বার্ষিক 30 দিন ছুটির মধ্যে যার মধ্যে 12 দিন রিজার্ভ, বছরে 12 দিন রিজার্ভ করা থাকে, যার বিপরীতে চাকরির শেষে আর্থিক সুবিধা প্রদান করা। এবং প্রতি বছর পবিত্র ঈদ উল ফিতর, ঈদ উল আজহা এবং শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রত্যেকটি পর্বে 7 দিন বা 1 সপ্তাহ করে ছুটি প্রদান এবং প্রযোজ্য ক্ষেত্রে পৃথিবী মাতৃত্বকালে ছুটি প্রদান করা হয়। এছাড়াও লোন অফিসার পদে কুমিল্লা, চট্টগ্রাম জোন অফিসে প্রাপ্তদের জন্য প্রণোদনা ভাতা ও প্রতি বছর অন্তে ফ্যামিলি ট্যুর হিসেবে এককালীন ভাতা তার প্রদান করা হয়। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা প্রথমে নিয়োগের সময় খোঁজখবর নেবেন, সত্যতা যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন। আর প্রতিদিন আপডেট চাকরি খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।